সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে এসে দেখলাম পরিযায়ী পাখিদের সমাবেশ, যেন এই দেশ থেকে অন্য দেশে যাচ্ছে। শীতকালেই এগুলো দেখা যায়, তাই না? আর সকালবেলা উঠলে তো অনেক কিছু প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। যেমন এই যে দেখো, গাছের উপর কেমন শিশিরের জল পড়েছে, যেন গাছটাকে পুরো স্নান করিয়ে দিয়েছে। আর দেখতে যেন এতটা ভালো লাগছে, যেন পুরো একদম সতেজ সতেজ পাতা। তো এখন না, আমি ঘুম থেকে উঠেই আগে ছাদে চলে আসি প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য। আর এখন দেখো, মুখটা ধুয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি, অনেক কিছু কাজকর্ম কমপ্লিট করেছি। কিন্তু কাজকর্ম কমপ্লিট করার পর চলে গেছিলাম ছাদে একটু প্রাকৃতিক দৃশ্য অনুভব করার জন্য। তারপরে এসে এই যে দেখো, ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। সকাল সকাল জল কিন্তু বেশ ভালোই ঠান্ডা থাকে। এখন চলে আসলাম রান্নাঘরে 2 কাপ চা বসাতে। ওইদিকে আমার ছেলে আর আমার বর অধীর আগ্রহে চায়ের জন্য বসে আছে। আমার ছেলে কিন্তু চায়ের জন্য বসে নেই, ও বসে আছে বিস্কিটের জন্য। মানে ওই যে আমরা চাটা খাই না, সেটাতে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে ও খাবে। এটা যেন ওর ছোটোবেলা থেকে অভ্যেস হয়ে গেছে, জানো তো। যখন ও ছোটো ছিল খুবই, তখন আমি একটা একটা করে বিস্কুট, আমরা যখন চা খেতাম সকালে, তখন দিতাম। সেই অভ্যেসটা না এখনো পর্যন্ত রয়ে গেছে, জানো। এটা যেন কোনো মতেই ও ছাড়তে পারছে না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কত কাজ হয়ে যাচ্ছে। সকালে চাটা খেয়ে এখন ঘরটাকেও মুছে নিচ্ছি। আর এত সকালে ঘর মুছতে একটু অসুবিধা হয়, কারণ যেহেতু জলটা খুব ঠান্ডা তো, আর ট্যাঙ্কির জল আরও জমা জল হলে তো জানোই, যাদের যাদের ট্যাঙ্কি আছে শীতকালে কতটা কষ্ট কাজ করতে। আর যারা টাইম কলের জলে কাজকর্ম করে, তারা তো একদম গরম জল পায়। কিন্তু আমাদের এখানে না, টাইম কল তো আছে, কিন্তু সেভাবে জল আসে না, জানো তো। যেহেতু আমাদের একটা পঞ্চায়েত এলাকা, সেই জন্য দেখলে মনে হয় না, না কিন্তু না বন্ধুরা, আমাদের এই এলাকাটা পঞ্চায়েত এলাকা। তো যাই হোক, ঘরটা মুছে নিলাম। এরপরও টুকিটাকি অনেক কাজকর্ম আছে, সবই কিন্তু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরাও একটু ধৈর্য সহকারে দেখবে। আর এই যে দেখো, চলে এসেছি এখন বাথরুমে। সকালে অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলোই এখন কাচা ধোয়া করতে। এর মধ্যে ছেলের আবার স্কুলে যাওয়ারও টাইম হয়ে গেছে, কিন্তু আমি ভাবলাম তার আগে কাপড় চোপড়গুলো একটু কেচে রাখি। কারণ কি বলো তো, কাপড়গুলো কাচা থাকলে না, মেলাটা বড় ব্যাপার নয়, কেচে ধুয়ে রাখাটাই হচ্ছে বড় ব্যাপার। আমাকে অনেক দিদিভাইরা মেসেজ করে বলছো যে দিদিভাই একটু পাশে থেকো। দেখো বন্ধুরা, একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি আজকের, যেটা বাস্তব সত্যি কথা, যেটা আমার সাথে ঘটছে আর ঘটেছে, সেটাই বলছি। যে দেখো, তুমি আমাকে সাপোর্ট করবে, তারপরে আমি তোমাকে সাপোর্ট করব। এইভাবে না ইউটিউব চ্যানেলটা চলে না গো। মানে কি বলো তো, তুমি খালি একটা দিকেই ফোকাস দাও, আমি কিভাবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করব আর দর্শকদের কাছে উপস্থাপনা করব, তাহলেই তো ভিউজটা আসবে। যেমন দেখো, আমার কিন্তু প্রথম প্রথম ভালোই ভিউজ আসছিল, কিন্তু এখন ভিউজটা একেবারে ডাউন হয়ে গেছে। তো আমি তাই বলে কিন্তু সবার ভিডিওতে গিয়ে রিকোয়েস্ট করছি না দিদিভাই আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, তারা নিশ্চয়ই জানো যে আমি কিন্তু কারোর কমেন্ট বক্সে গিয়ে বলি না একবারও যে আমাকে সাপোর্ট করো। এটা না যে যার পার্সোনাল ম্যাটার, জানো তো। তুমি বললেও কি আর না বললেও কি, কথাটা শুনতে খারাপ লাগলে এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। তোমাকে যে ভালোবাসবে না, সে না যতই যাই হোক, তোমার ভিডিও সে দেখবেই দেখবে। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। আর এইদিকে দেখো, ছেলেকে স্কুল দিয়ে আসার পর ড্রেস না খুলেই কাপড় চোপড়গুলো আমি মেলতে শুরু করে দিয়েছি। কারণ কাপড়গুলো কাচতে কাচতে না অনেকটা সময় চলে গেছিলো, জানো তো। যেহেতু অনেকগুলো কাপড়, তো তাই ওর স্কুল যাওয়ার সময়ও হয়ে গেছিলো। তাই না মেলে ওকে আগে স্কুল দিয়ে এসেছিলাম, তারপরে স্কুল থেকে এসে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আজকের বাইরে ভীষণ পরিমাণে রোদ্দুর, দেখে তো বুঝতেই পারছো। একদম রোদ, কাঠফাটা রোদ্দুর যেটাকে বলা হয় না, ঠিক কাঠফাটা রোদ্দুর। আর একটুও কিন্তু হাওয়া চলছে না, যেন মনে হচ্ছে একটা গুমোট মতো ভাব। একটু গরমকালে যেরকম একটা ওয়েদার থাকে না,
সেম যেন ঠিক আজকে সেই ওয়েদারটা রয়েছে। এদিকে দেখো চলে এসেছি, রান্নাটাও বসিয়ে দিলাম। আর আজকের দুপুরের মেনুতে রয়েছে এই পেঁয়াজকলি আলু ভাজা, তার সাথে ডাল, আর তার সাথে একটু বানাবো মুরগির মাংস। তো ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। আর ওই দিকে যে ডিমটা দেখছো ওটা না আমি আমার বরের জন্য ভেজে দেবো, কারণ কি বলো তো আমার বর না আবার মুরগির মাংস খায় না, তো ডালের সঙ্গে ওকে এই ডিমটা ভেজে দেব। মানে কি বলো তো এইটুকু একটা মানে সংসারে যদি দুটো তিনটে মানুষের মধ্যে যদি একটা মানুষ একটা পদ খায় না, তার জন্য না আবার আলাদা করে কিছু করতে হয় জানো তো। যেমন দেখো আমার বর মুরগির মাংস খায় না বলে ওর জন্য আমাকে মানে আলাদা করে ডাল, ডিম, মাছ এগুলো করতে হয়। আজকের যেমন ডাল, তার সাথে পেঁয়াজকলি ভাজা, তার সঙ্গে ডিম ভাজা, এগুলো আমাকে কিন্তু এক্সট্রা করতে লাগছে। যদি মাংস হতো মানে মাংস খেত তাহলে মাংসের ঝোল আর ভাত আর একটা কিছু সিদ্ধ দিয়ে দিতাম, হয়ে যেত। কিন্তু ওর জন্য আমাকে আলাদা করে করতেই হচ্ছে। আর নিজেদেরও খেতে ইচ্ছা করে না জানো তো। যখনই দেখি যে আমরা মাংস খাচ্ছি আর ও ডাল, ডিম এগুলো খাচ্ছে, আমাদেরও ভালো লাগে না। কিন্তু ছেলে আবার চিকেন খেতে একটু ভালোবাসে জানো তো, তাই ওর জন্যই আনা। তো মাঝে মাঝে না আমি একদম চিকেন আনাটাই বন্ধ করে দিয়েছিলাম, মানে মাঝে মধ্যে যখন বাবু খুব ছোট ছিল, কারণ ও তো তখন খেতে পারতো না, খিচুড়ি খেত, তখন কিন্তু আমি মুরগির মাংস খেতাম না, কারণ আমার একজনের জন্য না রান্না করতে ভালো লাগতো না। কিন্তু এখন যেহেতু ছেলে একটু খেতে শিখেছে, তাই ওর জন্যই বিশেষ করে মুরগির মাংসটা রান্না করা। জানো তো বন্ধুরা, ভিডিওটা এডিটিং করতে করতে বেশ কিছুক্ষণ গায়েব হয়ে গেছিলাম, কারণ আজকের ভিডিওটা এডিটিং শুরু করেছি সেই সন্ধ্যে 7টা, আর এখন কটা বাজে জানো? এখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রির 12টা। এখনও পর্যন্ত কিন্তু আমি এডিটিং শেষ করতে পারিনি। মানে এডিটিং করেছি তো অনেক আগে, কিন্তু যে ভয়েস ওভারটা সেটাই দিতে দিতে আমার এত রাত্রির হয়ে যাচ্ছে। এক নাগারে কাজ করলে কি হয় বলো তো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই কাজ করতে করতে বারবার উঠলে না সেই কাজটা অনেক লেট হয়ে যায় জানো তো। আর এই যে দেখো মাংসের ঝোলটা আমার বসানো হয়ে গেছে, আর এদিকে আমি স্নান টান করে একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে। শীতকালে স্নানের পর দেখবে খুব ফ্রেশ ফ্রেশ লাগে আর ঠান্ডাও লাগে। আর এখনও পর্যন্ত না বন্ধুরা আমি কিন্তু ঠান্ডা জলেই স্নান করছি, গরম জল কিন্তু এখনও পর্যন্ত ব্যবহার করিনি। মানে যতক্ষণ না পর্যন্ত আমার ঠান্ডা লাগছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু গরম জল ব্যবহার করি না। মাঝে মধ্যে সারাটা শীতকাল চলে যায় যেন, মানে কনকনে ঠান্ডা একেবারে কুকুরে যায়, তাও আমি জল গরম করি না। মানে কি বলতো, আমার না ঠান্ডা জলে চান করে করে একটা অভ্যাস হয়ে গেছে। আর এই যে দেখো বাসন কুসন মেজে এখন ঠাকুরের পুজো দিতে বসেছি। আর এই যে দেখো আমার ছেলে, আর ওকে একটা টুপি পরিয়েছি, কারণ কি বলতো মানে বাইরে না ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া চলছে, তাই জন্যই হাওয়াটা যদি ওর মানে কানে নাকে ঢোকে তাহলে ওর ঠান্ডা লেগে যায়। আর বাচ্চাদের তো জানো ইমিউনিটি পাওয়ার কতটা কম থাকে, তো সেই কারণেই ওকে ছাদে আনার আগে মানে টুপি পরিয়ে দিয়েই এনেছি। সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে ঠাকুরকে পুজো দিতে দিতে প্রায় আমার দুপুর 1টা এখন বেজেই যাচ্ছে। যেহেতু শীতকাল তো বেলাটা অনেকটাই ছোট, কাজকর্ম সেরে স্নান করে ঠাকুরকে পুজো দিতে প্রায় অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আর তার মধ্যে ছেলেকে তাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সেটা হচ্ছে বড় কাজ। আর এই যে দেখো আমার ঠাকুরের পুজো দেওয়াটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটাও আজকে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।